নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। ভালো না থাকলেও কিন্তু ভালো থাকতে হবে। কারণ আপনার আমার প্রতি, প্রত্যেকের প্রতি মা তারা এবং স্বয়ং মহাদেবের কিন্তু আশীর্বাদ কিন্তু বর্ষিত হতেই থাকে। আর প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পুজো। পুরাণ অনুযায়ী এই বিশ্বকর্মা হচ্ছেন একজন দেবশিল্পী। তিনি শুধু স্থপতি নন, তিনি যন্ত্র, কলকারখানা, গাড়ি, যানবাহন সবের সাথেই কিন্তু তিনি আমাদের সাথে জড়িয়ে আছেন। স্বর্গের ইন্দ্রপুরী এবং দ্বারকা নগরী এবং দেব দেবতাদের যে অস্ত্র, এগুলো কিন্তু তারই কিন্তু সৃষ্টি। সৃষ্টির প্রতিটা অংশে রয়েছেন তার সূক্ষ্ম ছোঁয়া। এবং পৌরাণিক কাহিনী মতে তিনি হচ্ছেন ব্রহ্মার মানস পুত্র। আর এই বিশ্বকর্মা পুজো হচ্ছে ঐক্যের প্রতীক। এই দিনে উচ্চ নিচ ভেদাভেদ ভুলে সমস্ত মানুষ, কলকারখানা বলুন, একসাথে এই সবাই মিলে কিন্তু বাবার আরাধনা করা হয়। আর এই দিনে কিন্তু সবাই মিলে বাবার নৈবেদ্য প্রসাদী উচ্চ নিচ, অর্থাৎ হচ্ছে একজন যে খুব নিচে, ধরুন একটা অফিসে বা একটা কলকারখানায় যে একজন গ্রাউন্ড ক্লাসে কাজ করে বা একদম সিনিয়র পোস্টে আছে, একসাথে কিন্তু প্রত্যেকে ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে সবাই মিলে কিন্তু এই প্রসাদী থেকে আরম্ভ করে একসাথে পুজোতে কিন্তু সবাই মিলেই কিন্তু করে থাকে। আর এখানে হচ্ছে সবাই মিলে একটা ঐক্যের সাম্রাজ্য বন্ধন কিন্তু তৈরি হলো। আর এইটাই ভগবানের কাছে, বাবা বিশ্বকর্মার কাছে আমি চাই, এই ভেদাভেদ ভুলে সারা পৃথিবীতে এই দিন যেন প্রতিদিন আমাদের কাছে ফিরে আসুক। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাবা বিশ্বকর্মার জয় হোক।